লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমরা জানতে চলেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দর্শনীয় স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে। বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ইতিহাসের সাক্ষী, পাহাড়পুর মহাবিহার। এটি শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, বরং ছিল এক সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম জ্ঞানতীর্থ। পাহাড়পুর মহাবিহার, যার আরেক নাম সোমপুর মহাবিহার, নির্মিত হয়েছিল অষ্টম শতাব্দীতে পাল বংশের রাজা ধর্মপালের শাসনামলে। তৎকালীন সময়ে এটি ছিল একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞান অর্জনের জন্য দূর দূরান্ত থেকে আগত ছাত্র ও পণ্ডিতেরা আসতেন। পুরো বিহারটি ছিল আয়তাকার, চারপাশে ছাত্রদের থাকার কক্ষ, মাঝখানে ছবিশাল স্তূপ। এই স্তূপটি ছিল ধর্মীয় উপাসনার কেন্দ্র এবং এর স্থাপত্য রীতিতে ছিল গুপ্ত ও পালযুগের চিহ্ন। এখানে পাওয়া গেছে অসংখ্য টেরাকোটা ফলক, যেগুলোতে খোদাই করা আছে প্রাচীন গল্প, দেবদেবীর চিত্র এবং প্রতিদিনের জীবনধারা। প্রতিটি ইট, প্রতিটি খোদাই যেন এক একটা ইতিহাসের পৃষ্ঠা। ১৯৮৫ সালে ইউনেস্কো এই মহাবিহারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এটি শুধু বাংলাদেশে নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার বৌদ্ধ ঐতিহ্যের গর্ব। আজও পাহাড়পুর মহাবিহারে দাঁড়িয়ে মনে হয় কান পাতলে যেন শোনা যায় শত শত ছাত্রের পাণ্ডুলিপি আওড়ানো, গুরুদের কণ্ঠস্বর আর উপাসনার ধ্বনি। পাহাড়পুর মহাবিহার আমাদের অতীতের আলো, যা এখনও জ্বলজ্বল করে, ইতিহাস, শিক্ষা ও সাহিত্যের এক চিরন্তন মশাল হয়ে। চলুন এখন আমরা জেনে নিই আপনি পাহাড়পুর বৌদ্ধবিহারে আসবেন কিভাবে। আপনি যদি ইতিহাসের ছোঁয়া নিতে চান, তাহলে একবার ঘুরে আসুন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার থেকে। এখানে আসার পথ সহজ এবং মজার। ঢাকা থেকে শুরু করলে ১. ঢাকা থেকে সরাসরি ট্রেনে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সান্তাহার রেল স্টেশন পর্যন্ত ট্রেনে আসুন। সান্তাহার থেকে সিএনজি, বাস বা লোকাল ভ্যানে করে বদলগাছি উপজেলার পাহাড়পুরে পৌঁছে যাবেন সহজেই। ২. বাসে করে ঢাকার গাবুলি থেকে নওগাঁ বা জয়পুরহাটগামী বাসে উঠুন। সেখান থেকে অটো বা সিএনজি করে সরাসরি পাহাড়পুর মহাবিহার। যদি আপনি দেশের বাইরে থেকে আসেন, প্রথমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামুন। সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে রাজশাহী বা বগুড়া, তারপর রোড পথে সান্তাহার, বদলগাছি, পাহাড়পুর। যাত্রার সময় ঢাকা থেকে পাহাড়পুর পৌঁছাতে মোটামুটি ৭-৮ ঘন্টা সময় লাগতে পারে। তবে রোড পথে চারপাশের প্রকৃতি এবং গ্রামীণ সৌন্দর্য আপনাকে অভিভূত করে তুলবে। বিশেষ টিপস: সকাল সকাল রওনা দিন, যাতে পুরো এলাকা দেখতে সময় পান। গাইড বা লোকাল কারো সাহায্য নিন ইতিহাস জানার জন্য। ক্যামেরা আনতে ভুলবেন না, এখানে প্রতিটি ইটেই গল্প লুকানো। চলুন ইতিহাসের টানে ঘুরে আসি পাহাড়পুর থেকে, যেখানে প্রতিটি ধ্বংসাবশেষও আছে এক অমর কাহিনী। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এইরকম আরও দর্শনীয় স্থানে পরিচয় পেতে আমাদের সাথেই থাকুন।